অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল মিঠি। অন্যদিকে মিঠিকে পেয়ে মিঠির শ্বশুর শাশুড়ি মা অনেক খুশি। তাকে আপন করে সুন্দর করে বরণ করে ওঠালো তাদের বাড়িতে। তাদের বাড়ি যেন আলো ঝলমল করে উঠেছে মিঠিকে পেয়ে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়ছে কমলিনী। কমলিনী সান্ত্বনা দিচ্ছে মিঠিকে, বলছে মা তুমি একদম কান্নাকাটি করবে না, কোনো চিন্তা করবে না, এই বাড়িটা তো তোমার রয়েই গেল। আজ থেকে তোমার শ্বশুর বাড়িটা আরেকটা তোমার নতুন বাড়ি, ওইখানে তুমি গুছিয়ে সুন্দর করে সংসার করবে, একদম চিন্তা করবে না। আজ থেকে ওইটা তোমার আরেকটা বাড়ি। আমি জানি তুমি অনেক কিছু খেতে পারো না, কিন্তু তুমি না খেয়ে থাকবে না, প্রয়োজনে তোমার শাশুড়ি মার সঙ্গে আমি কথা বলে নিব, একদম না খেয়ে থাকবে না, বুঝতে পেরেছো? আর আমি জানি তুমি পারবে, তুমি সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারবে, এটা আমার বিশ্বাস। এটা বলে কমলিনী মিঠিকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন কমলিনী কিষাণুকে বলে, কিষাণু বাবা আমি জানি তুমি ঠিক আমার মেয়ের খেয়াল রাখবে। তখন বলে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিকই তো, দুদিন বেড়াতে যাওয়া আর পার্মানেন্টলি থাকা সেটা তো এক কথা নয়। মিঠির খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই আমার মা বাবা সবকিছু খেয়াল রাখবে, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি তো আছি। তখন কমলিনী বলে তুমি থাকতে আমার আর কোনো চিন্তা নেই। তখন কিষাণু বলে তবে একটা কথা, ডাক্তার হিসাবে আমার একটা কাজ কিন্তু অবশ্যই আছে। মিঠি কিন্তু ভালো ভালো খাবার খেতে চায় না, ওগুলো ডাক্তার হিসাবে আমাকে অবশ্যই ওকে খাওয়াতে হবে, এটা কিন্তু না করলে চলবে না। তখন কমলিনী বলে আমি জানি আমার মেয়েটাকে তুমি ঠিক আগলে রাখবে, কিন্তু জানো তো তবুও তো ও আমার খুব আদরের মেয়ে, আমার কুলের মেয়ে, এটা বলে কান্না করছে কমলিনী। কিষাণু তখন সান্ত্বনা দিয়ে বলতে থাকে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আমার মা বাবা ওর পরিপূর্ণ খেয়াল রাখবে। তখন ওইখানে নতুন চলে আসে। নতুন এসে কমলিনীকে বলে কমলিনী চলো তোমাকে আমি ওইখানে বসে দিচ্ছি। কমলিনী তখন অভিমান করে বলে লাগবে না, আমি ঠিক আছি, আমি পারবো। বড় তখন ওইখানে বলতে থাকে ঠিক আছে বৌদি চলো আমি তোমাকে বসিয়ে দিই। তখন কমলিনী একটু অভিমান সুরে বলে লাগবে না, আমি ঠিক আছি। এটা বলে কমলিনী একাই ওইখান থেকে চলে যায়। বর তখন মন খারাপ করে বলতে থাকে কেন যে এই পার্টটা হতে হলো, এই পার্টটা কি বাদ দেওয়া যায় না? এই পার্টটা না খুব খারাপ লাগে। কুর্চি তখন বলে না না, কোনো পার্টই বাদ পড়বে না, আসলে এই কষ্টটা সবারই হয়, এটা এখানকার সংস্কার, সব মেয়েদের মধ্যেই কষ্টটা হয়। তোমার যখন বিয়ে হবে, যদি তুমি বিয়েটা করো তখন তুমিও দেখতে পাবে বাপের বাড়ি ছেড়ে যখন তুমি চলে যাবে তোমার বাড়ির লোকজন আত্মীয় স্বজন ঠিক এইভাবেই কষ্ট পাবে, সেটা তো পার্ট অফ লাইফ। যাকগে এই বুবলাই এবার তুই আয়। বুবলাই তখন বলে না পিসিমণি আমি আশীর্বাদ করতে পারবো না। তখন কুর্চি বলে মানে? বুবলাই তখন বলে মানে করতেই হবে, বলছি তো আশীর্বাদ করতে পারবো না। তখন কুর্চি বলে হ্যাঁ কেঁদে কেঁদে চোখটা তো লাল করে ফেলেছিস, আই তো। বুবলাই তখন কান্না করতে করতে মিঠির কাছে চলে আসে আর মিঠিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বুবলাই তখন মিঠিকে বলে কার পিছনে লাগবে এবার বলতো, কার সঙ্গে মারপিট করবি? তখন মিঠি কান্না করে বলতে থাকে আমি চলে যাচ্ছি বলে কি হয়েছে, আমি কি আর কখনো এখানে আসবো না? আমি আসবো তো, আবার মারপিটও করব। এটা বলে মিঠি বুবলাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মিঠি তখন আবার কান্না করতে করতে বলতে থাকে আগে তো রোজ পিছনে লাগতাম, রোজ মারপিট করতাম আমরা, এখন তো আর সেটা পারবো না বল। যাই হোক ভালো থাকিস, খুব সুখে থাকিস। বুবলাই তখন কিষাণুকে বলতে থাকে কিষাণু আমার বোনটাকে না ভালো রেখো, আমার বোনটা কিন্তু নিজে মুখে কিচ্ছু বলতে পারে না, খুব অভিমানী। আমি অজান্তে না আমার বোনটাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক অপমান করেছি, ছোট বড় কথা বলেছি। এখন বুঝতে পারি আমার বোনটা আমার কতটা আপন, কতটা কাছের। আমরা 3 ভাই বোন একাত্তা বলতে পারো, প্লিজ আমার বোনটাকে ভালো রেখো। এটা বলে হাত জোর করতে থাকে কিষাণুর কাছে বুবলাই। তখন কিষাণু যা দেখে অবাক হয়ে যায়। বুবলাই তখন কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। বুবলাই তখন বাবিলের কাছে গিয়ে বলে বাবিল যা তুই আশীর্বাদ কর। বাবিল তখন মন খারাপ করে মিঠির কাছে চলে আসে, কষ্ট মনে নিয়ে মিঠি এবং কিষাণুকে আশীর্বাদ করতে থাকে। বাবিল তখন কিষাণুকে বলে এই প্রথম আমি আমার ছোট বোনটাকে আশীর্বাদ করছি, সব সময় তোর পিছনে লেগেই থাকতাম আমি, তাই না বল? খুব ভালো থাকিস, খুব ভালো। তবে শোন যেরকম ভাবে রেখে যাচ্ছিস ঠিক সেরকমই থাকবে, সবকিছু ঠিক থাকবে, রোজ আসবে, বুঝতে পেরেছিস? আমরা যেন কখনো মিস না করি তোকে, রোজ আসতে হবে কিন্তু। তখন মিঠি কান্না করে করে বুবলাইয়ের দিকে তাকে মাথা নেড়ে বলে হ্যাঁ হ্যাঁ আসবো তো, অবশ্যই আসবো। কিষাণু তখন বলে তোমার বোনকে আমরা সবাই দেখে রাখবো, যত্নে রাখবো। দেখো মিঠিলও তো কোনো না কোনো বাড়ির মেয়ে, সেও তো একদিন বিয়ে করে এই বাড়ির বউ হয়েছে, এই বাড়িতে এসেছে। আজ মিঠিল চাইলেও কি নিজের বাড়িতে যখন ইচ্ছে চলে যেতে পারবে? পারবে না তো, ওকেও তো অ্যাডজাস্ট করে নিতে হয়েছে, ইনফ্যাক্ট সবাইকেই অ্যাডজাস্ট করে নিতে হবে।
তবে হ্যাঁ, তোমার বোন কিন্তু আমাদের বাড়িতে সব সামলে নিবে, আবার কিন্তু এখানে আসার জন্য মনটা ছটফট করবে। তোমরা কি করবে তখন? তোমাদের যখন ইচ্ছে মন চাইবে আমাদের বাড়িতে চলে আসবে, কিন্তু আমাদের বাড়ির লোকজন কিন্তু একদম আলাদা। আমরা লোকজন না খুব ভালোবাসি। বাবিল তখন বলতে থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ঠিক বলেছ। সবকিছু কি নিয়ম মেনে পারা যায় নাকি? আমার বোনটার জন্য তো যেতেই হবে, নিশ্চয়ই যাব। এই বলে কান্না করতে করতে বাবিল তখন ওইখান থেকে উঠে চলে যায়। তখন বর্ষাকে বলা হয় আশীর্বাদ করে নিতে। বর্ষা তখন মিঠির কাছে এসে খুব কান্না করে, বলছে, মিঠি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করেছি, তুমি কিচ্ছু মনে করো না, রাগ করে থেকো না আমার উপর। এই বলে বর্ষাও খুব কান্না করছে। মিঠি তখন বলে, এসব বলছো কেন বর্ষাদি? এসব বলো না এখন, মাকে একটু দেখে রেখো। বর্ষা তখন বলে, এভাবে বলছো কেন মিঠি? কান্না করো না, এটা তো তোমারও বাড়ি, আমি তো এই বাড়ির বউ, বলো। চিন্তা করো না, আমি মামুনিকে অবশ্যই দেখে রাখবো, ওখানে গিয়ে ভালো করে সংসার করো। আর এই যে কিষানু বিয়ে হয়ে যাচ্ছে, বউকে পেয়ে যাচ্ছ বলে বাড়িতে আসবে না, তা কিন্তু হবে না, এটা কিন্তু করবে না। রোজ কিন্তু দিনে একবার মিঠিকে নিয়ে বাড়িতে আসবে, ঠিক আছে? কিষানু তখন বলে, হ্যাঁ অবশ্যই আসবো। তখন বর্ষা কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। মিঠিল তখন আশীর্বাদ করছে মিঠিকে। মিঠিকে বলে, একদম চিন্তা করবে না, কাকিমা খুব ভালো থাকবে, নতুন কাকুও ভালো থাকবে, তুমি তাদেরকে নিয়ে কোনো চিন্তা করবে না, বুঝতে পেরেছো? মিঠি তখন বলে, মাকে একটু দেখে রেখো। যা শুনে মিঠিল বলে, আমি একা কেন দেখবো, তোকেও দেখতে হবে, তুই নিয়মিত আসবে এই বাড়িতে। বিয়ে হয়ে যাওয়া মানে কি মাকে দেখা যাবে না, এরকম কোনো কথা আছে নাকি? আমরা সবাই মিলে কাকিমাকে দেখব। আর শুধু কাকিমা কেন, নতুন কাকুকেও তো দেখবো। আর কাকিমা যাতে সারা জীবন সুস্থ থাকে, খুব ভালো থাকে, সুখে থাকে, সেই দায়িত্বটা আমাদের সবার। মিঠি তখন বলে, তোমাদের উপর আমার একদম ভরসা আছে মিঠিল দি, তোমরা থাকলে আমার মা ভালো থাকবে, নতুন কাকু ভালো থাকবে। তখন মিঠিল অনেক খুশি হয়ে যায় মিঠির কথা শুনে। কিষানু তখন বলে, হ্যাঁ অবশ্যই আসবো, তবে জানো তো মিঠি কিনা তোমরা এখন কান্নাকাটি করতে না করো, আমরা বেড়াতে যাচ্ছি ওইটা নিয়ে মিঠিকে ভাবতে বলো। তখন সবাই একটু খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাবো বর্ষা মিঠির একটা ব্যাগ নিয়ে আসে, কিষানুর বোনকে দেয়, দিয়ে বলতে থাকে, নাও এই ব্যাগের মধ্যে মিঠির কিছু জিনিসপত্র রয়েছে, আমি গুছিয়ে রেখেছি, সব সময় তো আমরাই গুছিয়ে দিতাম, ও ছোটবেলা আমরাকে কিচ্ছু করতে দিতাম না, নিন এই ব্যাগটা মিঠির শাশুড়িমায়ের হাতে হ্যান্ড ওভার করে দিবেন প্লিজ। তখন বলে, কোনো চিন্তা করবেন না, আমি আমার মায়ের হাতে ঠিক পৌঁছে দিব। বর্ষা তখন বলে, এখন একটু দেখুন না জিনিসপত্রগুলো। তখন বলে, না না এখন দেখতে হবে না, এখন না এমনিতেই অনেক সময় হয়ে গিয়েছে, আমাদের এবার উঠতে হবে। কারণ এই ব্যাগের মধ্যে এমন কোনো ডকুমেন্ট দিয়ে দিয়েছে বর্ষা, যা অন্য কেউ দেখলে সংসার ভেঙে যাবে নিশ্চিত। এটা ভেবে বর্ষা অনেক খুশি হয়। তখন অনন্যা এবং রেশমির পাশে গিয়ে দাঁড়ায়। রেশমি তখন বলে, বর্ষা তোকে আমি বিয়ের পর ট্রিট দিব, বুঝতে পেরেছিস? বর্ষা তখন বলে, মনে যেন থাকে। আচ্ছা যাই, ওইখানে গিয়ে একটু কান্না করে আসি। তখন বঠামি বলে, হ্যাঁ ঠিক বলেছে, চলে যখন যেতেই হবে আর আটকে রাখিস না, ওকে ছেড়ে দে, ওকে যেতে দে। ছোটঠামি তখন বলে, ওকে কিছু খাই দিয়েছে বৌমা? তখন কমলিনী বলে, না মা, কত করে বললাম কিচ্ছু খেতে চাচ্ছে না মা। এটা বলে কমলিনী কান্না করতে থাকে। এরপর মিঠিকে কিষানুর আত্মীয়স্বজন ধরে ওইখান থেকে আস্তে আস্তে নিয়ে যায়, আর সবাই তো কান্না করতে থাকে। এদিকে আমরা দেখতে পাবো কিষানুর মা বাবা খুবই উৎসাহিত, তাদের বাড়িতে বউ চলে আসছে, তারা নিয়ম পালন করার জন্য সবাই সুন্দর করে আয়োজন করছে। তখন আমরা দেখতে পাবো মিঠি কিষানু সবাই চলে এসছে নিজেদের বাড়িতে। এদিকে মিঠির শ্বশুর শাশুড়ি খুবই খুশি। বরণ করার আগে মিঠির শ্বশুর শাশুড়ি দুজনেই একটু খুঁটিনাটি ঝগড়া করতে থাকে। কিষানু তখন বলে, মা কি করছো, আমরা তো আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। শোনো মিঠি, মা বাবা কিন্তু দুজনেই মিলে চেষ্টা করবে তাদেরকে দলে টানার। দেখো অলরেডি লড়াই শুরু করে দিয়েছে তাদের মধ্যে, বুঝতে পেরেছ? আচ্ছা মা তাড়াতাড়ি করো তো, এবার বরণ করো, তোমাদের বৌমা কিন্তু অনেক কান্নাকাটি করেছে। তখন মিঠির শাশুড়ি মা বলে, হ্যাঁ কান্না করবেই তো, এদিনই তো কান্না করবে, এদিনে কান্না না করলে তাহলে কবে কান্না করবে? একটা মেয়ে তার মা বাবা আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসছে, আর আসল বাড়ি তো ওইটাই, তাই না? যে যাই বলুক, ছেলে মেয়েদের যতই সমান অধিকার হোক, তুমি এখন বিয়ে করে এই বাড়িতে এসেছো, মানে শ্বশুর বাড়িতে এসেছো, আজ থেকে এই বাড়ি হলো তোমার, বুঝতে পেরেছো? আর সবাইকে না একদম ঠাসা করে রাখবে। যাক বাবা, ফাইনালি মেয়ের মুখে হাসি ফুটেছে। সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে কানাকাটি করছিল। তখন কিষানুর মা কিষানু এবং মিঠিকে বরণ করতে থাকে। বরণের শেষে মিঠির শ্বশুর শাশুড়ি আবারও দুজন ঝগড়া করতে থাকে। তখন কিষানু বলে, আবারও শুরু করলে? রাবণ এবং সীতা নিয়ে মিঠির শ্বশুর শাশুড়ি ঝগড়া করতে থাকে। মিঠির শাশুড়ি মা বলে, হ্যাঁ তুমিই তো রাবণ,
বলছি না রাবণ, আমি কিন্তু রাবণ নই, আমি হচ্ছি সীতা। তুমি আমাকে দস্যুতা করে ডাকাতি করে এখানে নিয়ে এসেছো। তখন কিষাণু বলে, মা রাখবে, এখানে আমরা কেউ রামায়ণ দস্যুতা এসব পড়তে আসিনি। তাড়াতাড়ি করো না, এমনিতেই খুব টায়ার্ড লাগছে, আর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারবো জানি না, বুঝতে পেরেছো? তখন মিঠির শাশুড়ি মা বলে, হ্যাঁ বিয়ে করেছিস তাই একেবারে টায়ার্ড হয়ে পড়েছিস? আর মিঠিমাকে দেখ, নতুন বউ, মুখে কিচ্ছুটি বলছে না, শুধু হাসছে। তুমি বর বলে সাপের 5 পা দেখেছো তাই না? তখন কিষাণ আর মিঠি হাসতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি এখানেই শেষ। পরবর্তী আকর্ষণীয় আপডেটে আরও কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।